ইয়াং কিছু ছেলে যারা দেশে থেকে একটা কোম্পানি বিল্ড করে, আমার কাছে মনে হচ্ছে ইন্সপায়ারিং গল্প বলতে খুব ইচ্ছা করছিল। অনেক ডিফারেন্ট জনের কাজ করেছি, সামাজিক গল্প আমি বলবো যে একটা ফ্যামিলি ড্রামাও একটা অ্যাসপেক্ট আছে। দুই ধরনের গল্প থাকে আসলে, একটা হচ্ছে বেসড অন আ ট্রু স্টোরি। হ্যাঁ, সিনেমাটা হচ্ছে একটু ইন্সপিরেশনাল গল্প। ইয়াং কিছু ছেলে যারা দেশে থেকে একটা কোম্পানি বিল্ড করে, নিজে কিছু করার চেষ্টা করে, এরকম একটা কাহিনী। আমার কাছে মনে হচ্ছে যে ইন্সপায়ারিং গল্প বলতে খুব ইচ্ছা করছিল, কারণ অনেক ডিফারেন্ট জনের কাজ করেছি, হরর, সুপার ন্যাচারাল, থ্রিলার, এই ধরনের কাজ করেছি। ইচ্ছা হচ্ছিল যে ইন্সপায়ারিং কিছু বানায়, সামাজিক গল্প আমি বলবো যে একটা ফ্যামিলি ড্রামাও একটা অ্যাসপেক্ট আছে। অনেকদিন ধরে কাজ করছি সিনেমাটা নিয়ে, মেবি 5-6 বছরের বেশি হয়ে গেছে যে স্ক্রিপ্টটা অনেকগুলো ল্যাবে গেলাম। আমি আসলে চাচ্ছিলাম যে আসলে প্রথম সিনেমা তো, সো একটু সময় নিয়ে জিনিসটা বানাতে। এখন তো অনেকে দেখছি যে রাশ করে সিনেমা বানায় ফেলে বা ঠিকমতো পোস্ট প্রোডাকশন হয় না। আমি চাচ্ছি যে একটু সময় নিয়ে বানাতে। রিলিজ হতে শুটিং শেষ, কিন্তু রিলিজ হতে তাও হয়তো 1 বছর মতো লাগবে, কারণ আমি ওই যে পোস্টের কাজটাও একটু ঠিকমতো করতে চাই। হ্যাঁ, আমি বলবো যে দুই ধরনের গল্প থাকে আসলে, একটা হচ্ছে বেসড অন আ ট্রু স্টোরি, আর একটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি। আমি বলবো যে এটা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি। রিয়েল লাইফ থেকে অনেক কিছু নেওয়া, আবার অনেক কিছু ফিকশনালাইজ করা, অনেক কিছু আমার নিজের পার্সোনাল লাইফ থেকে নেওয়া। সো আমি বলবো যে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। একটা শর্ট ফিল্মের স্ক্রিন প্লে ভার্সেস একটা ফুল লেন্থ ফিল্মের স্ক্রিন প্লে অনেক ডিফিকাল্ট জিনিস। সো এটার জন্য অনেক ল্যাবে গিয়েছে, অনেক গবেষণা করেছি। লস অ্যাঞ্জেলেসের সানড্যান্স ল্যাবটা হয়, ফিল্ম ইন্ডিপেন্ডেন্টের ল্যাব আছে, ওগুলাতে পার্টিসিপেট করেছি। কারণ আসলে আমাদের এখানে তো ফিল্ম স্কুলের খুব এরকম ফিল্মের তেমন স্ট্রাকচার নাই যেখান থেকে ফিল্ম মেকিং শেখা যায়। সো আমি চেষ্টা করেছি যে বাইরের বিভিন্ন ফেস্টিভ্যালে কিছু ল্যাবে ট্রাভেল করে যে কতটুকু শেখা যায়। সো দেখি ফাইনাল রেজাল্টটা কি হয়, ওইটা আসলে অডিয়েন্সের উপর। পরিকল্পনা আসলে আমি বলবো যে দুইটাই। বড় পর্দায় তো অবশ্যই আসবে, ফেস্টিভ্যালেও হয়তো যাবে। আমি আসলে অনেকে আমাকে চিনে বা নিউজ পেপারে দেখে বিভিন্ন ফেস্টিভ্যালের হেডলাইন যে নুহাস এই অ্যাওয়ার্ড পেলো, এই ফেস্টিভ্যালে গেল ওর কাজগুলা। সো হয়তো অনেকে মনে করে যে আমি খুবই এটা নিয়ে খুব চিন্তা করি যে ফেস্টিভ্যালে কোন ফেস্টিভ্যাল, কোন অ্যাওয়ার্ড, এগুলা। আমাকে অনেক আর্টিস্টরাও জিজ্ঞেস করে যে কোনটাতে ভাবছেন, যে একটু ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করে যে কোন ফেস্টিভ্যালে যাবেন এটা নিয়ে। আসলে আমি মনে করি যে একটা কাজ যদি খুব অনেস্টলি বানানো হয়, ওইটা অটোমেটিকলি হোপফুলি দর্শকের কাছে যেতে পারবে, ফেস্টিভ্যালের কাছে যেতে পারবে। আমি যে কাজগুলো বানিয়েছি, যেগুলো ফেস্টিভ্যালে খুব ভালো করেছে, মশারি হোক বা পেট কাটা সহ, কোনোটাই আসলে হরর তো কেউ আসলে ফেস্টিভ্যালের জন্য বানায় না। আমি বানিয়েছি যে সাধারণ মানুষের জন্য। আমাকে মানুষ এখনো বলে যে আমি আমার কাজিনদেরকে নিয়ে সারা রাত জেগে এই কাজগুলো দেখেছি। সো ওটা আসলে এটাই ভালো লাগে যে কাজগুলো মানুষকে টাচ করতে পেরেছে, নট জাস্ট ওই ফেস্টিভ্যালের ব্যাপারটা। বাট হ্যাঁ, হোপফুলি দুটো জায়গায় যাবে, কারণ আমরা আসলে ফিল্মটা ইন্টারন্যাশনালি অনেক সাপোর্ট পেয়েছে প্রোডাকশনের আগে। নিউজ পেপারে দেখে বিভিন্ন ফেস্টিভ্যালের হেডলাইন যে নুহাস এই অ্যাওয়ার্ড পেলো, এই ফেস্টিভ্যালে গেল ওর কাজগুলা। সো হয়তো অনেকে মনে করে যে আমি খুবই এটা নিয়ে খুব চিন্তা করি যে ফেস্টিভ্যালে কোন ফেস্টিভ্যাল, কোন অ্যাওয়ার্ড, এগুলা। আমাকে অনেক আর্টিস্টরাও জিজ্ঞেস করে যে কোনটাতে ভাবছেন, যে একটু ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করে যে কোন ফেস্টিভ্যালে যাবেন এটা নিয়ে।